বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু ভেতরে কি লুকিয়ে আছে এক অদ্ভুত দুর্বলতা? কেন এত শিক্ষার্থী পড়াশোনা শেষ করেও হতাশ? কেন এত মেধাবী তরুণ নিজের পথ খুঁজে পায় না? আর কেন এই ব্যবস্থাকে অনেকে নীরব বিপর্যয় বলে? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সেই গোপন সত্য, যেটা অনেকে জানে কিন্তু খুব কম মানুষ বলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য জানবেন যা আপনার পুরো চিন্তা বদলে দিতে পারে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী ছোটবেলা থেকেই শেখে, প্রশ্ন মুখস্থ করো, উত্তর মুখস্থ করো, পরীক্ষায় লিখে দাও। মানে চিন্তা করার চেয়ে মনে রাখা বেশি জরুরি। একজন ছাত্র যদি বইয়ের প্রতিটি লাইন মুখস্থ করতে পারে, তাকে ভালো ছাত্র বলা হয়। কিন্তু সে যদি নতুন কিছু আবিষ্কার করতে চায়, সমস্যা সমাধান করতে চায়, নিজের মতামত দিতে চায়, সেখানে সে পিছিয়ে পড়ে। এ যেন এমন এক কারখানা যেখানে মানুষ তৈরি হয়, কিন্তু চিন্তা শক্তি তৈরি হয় না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেকেই বুঝতেই পারে না সে শুধু পাশ করার জন্য পড়ছে, শেখার জন্য নয়। বাংলাদেশে একজন শিক্ষার্থীর মূল্য অনেক সময় মাপা হয় শুধু নম্বর দিয়ে। 90 পেলে ভালো ছাত্র, 60 পেলে মাঝারি, 40 পেলে দুর্বল। কিন্তু সত্যি কি একজন মানুষের মেধা শুধু একটি সংখ্যায় মাপা যায়? যে ছেলে কম নম্বর পেয়েছে সে হয়তো অসাধারণ ব্যবসায়ী হতে পারে। যে মেয়ে পরীক্ষায় পিছিয়ে গেছে সে হয়তো ভবিষ্যতে বড় বিজ্ঞানী হতে পারে। কিন্তু সমাজ আগে নম্বর দেখে, মানুষকে পরে দেখে। এ কারণেই অনেক শিক্ষার্থী নিজেকে ব্যর্থ ভাবে, যদিও তার ভেতরে লুকিয়ে থাকে বিশাল প্রতিভা। একটা প্রশ্ন করুন, যদি স্কুলে সব শেখানো হতো, তাহলে কোচিং লাগতো কেন? বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থী স্কুল শেষে আবার কোচিংয়ে যায়। সকালে স্কুল, বিকেল কোচিং, রাত প্রাইভেট। শৈশব কোথায়? খেলাধুলা কোথায়? নিজের স্বপ্ন দেখার সময় কোথায়? অনেক পরিবার শুধু সন্তানের পড়ার খরচ চালাতে কষ্ট করে। কেউ জমি বিক্রি করে, কেউ ঋণ নেয়, কেউ নিজের স্বপ্ন বন্ধ করে দেয়। একটি শিক্ষা ব্যবস্থা যেখানে শেখার চেয়ে খরচ বেশি, সেটা কি সত্যিই শক্তিশালী? সবচেয়ে বড় রহস্য এখানেই। হাজার হাজার তরুণ ডিগ্রি নিয়ে বের হচ্ছে, কিন্তু চাকরির বাজারে গিয়ে তারা থেমে যাচ্ছে। কারণ বাস্তব পৃথিবী শুধু বইয়ের উত্তর চায় না, চায় দক্ষতা, চায় যোগাযোগ ক্ষমতা, চায় প্রযুক্তি জ্ঞান, চায় সমস্যা সমাধানের ক্ষমতা। অনেকে 16 বছর পড়াশোনা করেও জানে না কিভাবে একটি ইন্টারভিউ দিতে হয়, কিভাবে অনলাইনে কাজ করতে হয়, কিভাবে নিজের আয় শুরু করতে হয়। ডিগ্রি আছে, কিন্তু দিক নির্দেশনা নেই। একটি শিশু জন্মগতভাবেই কৌতূহলী। সে প্রশ্ন করে, নতুন কিছু জানতে চায়, পরীক্ষা করতে চায়। ধীরে ধীরে অনেক শিশুকে বলা হয়, চুপ থাকো, যা বলা হয় তাই পড়ো, যা আছে তাই লিখো। ফলে তার কৌতূহল মরে যায়, স্বপ্ন ছোট হয়ে যায়। সে শুধু নিরাপদ পথে হাঁটতে শেখে। যে দেশে প্রশ্ন কমে যায়, সে দেশে আবিষ্কারও কমে যায়। অনেক শিক্ষার্থী হাসে, কথা বলে, স্বাভাবিক থাকে, কিন্তু ভেতরে ভেতরে চাপে ভেঙে পড়ে। পরীক্ষার চাপ, পরিবারের আশা, সমাজের তুলনা, বন্ধুর ফলাফল, সব মিলিয়ে একজন কিশোর মনে করে, আমি যদি ভালো না করি তাহলে আমি কিছুই না। এই চিন্তাই সবচেয়ে বিপজ্জনক, কারণ একজন মানুষের মূল্য কখনো পরীক্ষার রেজাল্ট দিয়ে মাপা যায় না। যদি পরিবর্তন আনতে হয়, তাহলে প্রথমে বদলাতে হবে চিন্তা। মুখস্থের বদলে শেখাতে হবে বোঝা, নম্বরের বদলে দেখতে হবে দক্ষতা, ভয়ের বদলে দিতে হবে উৎসাহ। শুধু চাকরির জন্য নয়, জীবনের জন্য শিক্ষা দিতে হবে। প্রযুক্তি, ব্যবসা, ভাষা, বাস্তব জীবন দক্ষতা, এসব শেখানো জরুরি। তাহলেই নতুন প্রজন্ম সত্যিকারের শক্তিশালী হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল, নাকি শুধু পুরনো নিয়মে বন্দী? এই প্রশ্নের উত্তর আজ আপনার হাতে। আপনি কি মনে করেন, সবচেয়ে বড় সমস্যা মুখস্থ বিদ্যা, নম্বরের চাপ, নাকি দক্ষতার অভাব? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য জানবেন যা আপনার পুরো চিন্তা বদলে দিতে পারে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী ছোটবেলা থেকেই শেখে, প্রশ্ন মুখস্থ করো, উত্তর মুখস্থ করো, পরীক্ষায় লিখে দাও। মানে চিন্তা করার চেয়ে মনে রাখা বেশি জরুরি।
একজন ছাত্র যদি বইয়ের প্রতিটি লাইন মুখস্থ করতে পারে তাকে ভালো ছাত্র বলা হয়, কিন্তু সে যদি নতুন কিছু আবিষ্কার করতে চায়, সমস্যা সমাধান করতে চায়, নিজের মতামত দিতে চায়, সেখানে সে পিছিয়ে পড়ে।